আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা দেখব যারা এসএসসি ২০২৪ রয়েছো তাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের আজকে হচ্ছে লেকচার 8। তো তোমরা যারা এসএসসি সেকেন্ড পেপারের একদম শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে আমরা শুরু করেছি লেকচার 1 থেকে। তো তোমরা যারা লেকচার 1 থেকে লেকচার 7 অন্যান্য টপিকগুলো দেখো না তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। আর আমরা আজকে ইংলিশ সেকেন্ড পেপারের শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে আজকে আমরা দেখব লেকচার 8 হচ্ছে টপিক সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। আর এখানে তোমাদের সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম কমন পাওয়ার জন্য কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব এবং সেই সাথে সিনোনিম অ্যান্টোনিমে কিভাবে তোমরা পুরো মার্কস তুলবে সেইগুলো আমরা আলোচনা করব। আর আজকে এগুলো সহ একটি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। তো চলো আমাদের আলোচনাটি আমরা শুরু করেছি। আজকের টপিক হচ্ছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। তো সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমের ক্ষেত্রে তোমাদের জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে পরীক্ষায় কমন পাওয়ার জন্য অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো মুখস্থ করবে। সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে একটি ভোকাবুলারির ভিতর পড়ে আর এটা হচ্ছে তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তুমি যদি মুখস্থ না করো তাহলে এটি তুমি পারবে না। সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে ভোকাবুলারি টাইপের, তুমি যদি মুখস্থ না করো তাহলে তুমি অবশ্যই পারবে না। আর এই সিনোনিম অ্যান্টোনিমে তোমাদের এসএসসি ২০২৪-এ অবশ্যই কমন পাবে। তোমরা যদি বোর্ড কোশ্চেন ২০১৬, ১৭, ১৮ এবং ১৯ এই ৪টি বোর্ড তোমরা যদি পড়ো তাহলে ১৬টি ২০১৬, ১৭, ১৮ এবং ১৯ এই ৪টি বোর্ডের সমস্ত বোর্ড এই ৪টি বোর্ডের ৪ ৩২টি বোর্ডে প্রায় ২০০টি মোস্ট ইম্পর্টেন্ট ২০০টি হচ্ছে এই সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে। আর এই ২০০টি তোমরা যদি পড়ো ইনশাআল্লাহ তোমাদের এসএসসি ২০২৪-এ পুরো ১০টাই কমন পাবে আশা করা যায়। তাহলে তোমরা অবশ্যই বোর্ড কোশ্চেন ২০১৬, ১৭, ১৮ এবং ১৯ প্রতিটা বোর্ডের সিনোনিম অ্যান্টোনিম গুলো জাস্ট মুখস্থ করবে আর এখান থেকে তোমরা ইনশাআল্লাহ কমন পাবে। আর এটি হচ্ছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওটির জন্য। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আর আজকে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ঢাকা বোর্ড কোশ্চেন ২০১৯। আমরা এটি আজকে সলভ করব। আর সিনোনিম অ্যান্টোনিমে আসলে তোমাকে অবশ্যই এটি বারে বারে পড়তে হবে। এটি বারে বারে পড়তে হবে তাহলে তোমার ব্রেনটে সেটি গেঁথে যাবে। তো আমরা শুরু করব হচ্ছে ঢাকা বোর্ড কোশ্চেন ২০১৯। যেমন এ নাম্বার হচ্ছে আউটার। তো প্রথমে ছিল প্যাসেজ, আসলে আমি প্যাসেজটা দেইনি, তো আমরা সরাসরি এটি তুলে দিয়েছি যে আউটার মানে হচ্ছে বাইরের। আউটার মানে হচ্ছে বাইরের। আর তোমরা তো জানো সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। সিনোনিম মানে হচ্ছে সমার্থক, মানে এই শব্দটি যেমন এরকম অর্থই দেবে সেটি হচ্ছে সিনোনিম। আর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, মানে যেটি থাকবে এটার বিপরীত অর্থ আমাদের খুঁজতে হবে। যেমন আউটার মানে হচ্ছে বাইরের, এটার চেয়ে হচ্ছে অ্যান্টোনিম। আউটার মানে হচ্ছে বাইরের, আমরা তাহলে অ্যান্টোনিম মানে দিতে পারি হচ্ছে ভিতরের। তো সেই হিসাবে এটা হচ্ছে ইনসাইড হতে পারে, ইন্টেরিয়র হতে পারে বা ইনার। তিনটির অর্থ হচ্ছে ভিতরে বা অভ্যন্তর বা অভ্যন্তর। মানে ইনসাইড মানে হচ্ছে ভিতরে, তারপর ইন্টেরিয়র মানে হচ্ছে অভ্যন্তর, আবার ইনার মানে হচ্ছে অভ্যন্তর। বি নাম্বার প্রোলাটেরিয়ান। প্রোলাটেরিয়ান মানে হচ্ছে স্বাভাবিক। এর সিনোনিম হচ্ছে প্রোলাটেরিয়ান, এটার অর্থ হচ্ছে স্বাভাবিক, এটার সিনোনিম সমার্থক শব্দ হচ্ছে সিম্পল মানে সাধারণ, অর্ডিনারি বা কমন। তিনটির অর্থই সাধারণ। সি নাম্বার লাঞ্চ। লাঞ্চ মানে হচ্ছে শুরু করা, এটার সিনোনিম হবে কমেন্সমেন্ট বা স্টার্টিং, মানে সূচনা বা শুরু। কমেন্সমেন্ট মানে হচ্ছে সূচনা আর স্টার্টিং মানে শুরু। ডি নাম্বার প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত করা। প্রিপেয়ার মানে প্রস্তুত করা, এটার সিনোনিম মানে সমার্থক শব্দ হচ্ছে অ্যারেঞ্জ মানে ব্যবস্থা করা, গেট রেডি মানে প্রস্তুত করা। তো তোমাকে যে এটির অর্থ দিতে হবে এরকম না, তুমি অবশ্যই এর কাছাকাছি অর্থটাও নিতে পারো। যেমন প্রিপেয়ার মানে প্রস্তুত করা, এটার সিনোনিম হবে অ্যারেঞ্জ মানে ব্যবস্থা করা। তো এটির কাছাকাছি অর্থ সিনোনিম হতে পারে। ই নাম্বার হচ্ছে বিজ্ঞান মানে শুরু। বিজ্ঞান মানে হচ্ছে শুরু, এটার অ্যান্টোনিম হবে কমপ্লিটেড বা ফিনিশড বা এন্ডেড মানে সমাপ্ত। এফ নাম্বার হচ্ছে ফল্ট
লেস মানে দোষহীন, এটার অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ হচ্ছে ফল্টি, ডিফেক্টিভ বা ইমপারফেক্ট মানে ত্রুটিযুক্ত। ৩ টে যে কোনো একটি। নওসিয়া মানে বমি বমি ভাব, এটার সিনোনিম হবে সিকনেস মানে অসুস্থতা বা ভমিটিং মানে বমি। এস নাম্বার হচ্ছে ডিসকমফোর্ট মানে অস্বস্তি, ডিসকমফোর্ট এটার অ্যান্টোনিম চেয়েছে, আমরা দিতে পারি কমফোর্ট মানে আরাম। ইজি মানে হচ্ছে স্বাচ্ছন্দ্য বা ইজিনেস মানে স্বাচ্ছন্দ্য। মেইনটেইন মানে বজায় রাখা, এটার সিনোনিম চেয়েছে ফলো মানে হচ্ছে অনুসরণ করা, হ্যাভ মানে হচ্ছে আছে বা কিপ মানে রাখা। যে নাম্বার লেটার মানে হচ্ছে পরে, এটার অ্যান্টোনিম হবে আর্লিয়ার বা ফরমার মানে পূর্বে বা প্রাক্তন। তো তো এই ছিল হচ্ছে আমাদের মানে সিনোনিম এবং অ্যান্টোনিমের ক্লাস। তো সিনোনিম এবং অ্যান্টোনিমের ক্ষেত্রে আসলে সেরকম কোনো রুল নেই বা ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে তোমাকে আমি নিয়ম শিখাবো। এক্ষেত্রে তোমাকে অবশ্যই জাস্ট ভোকাবুলারির মতো মুখস্থ করতে হবে যে আউটার মানে হচ্ছে বাইরের, এটার অ্যান্টোনিম হবে ইনসাইড বা ইন্টেরিয়র বা ইনার মানে হচ্ছে ভিতরে। তো তোমাদের যে জন্য এটি ছিল আমার গুরুত্বপূর্ণ ইনফরমেশন 2016, 17, 18 এবং 19 মোস্ট ইম্পর্টেন্ট 200টি এখানে মানে এই সিনোনিম অ্যান্টোনিম দেওয়া রয়েছে। এইগুলো যদি তোমরা অবশ্যই টানা মুখস্থ করো ইনশাআল্লাহ তোমাদের মানে এটি অবশ্যই তোমরা কমন পাবে। তো আমরা এই ভিডিওটি শেষ করছি, আর পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।